ইরান কি হেরে যাচ্ছে কিনা এই প্রশ্ন ওঠার মতো যথেষ্ট কারণ আছে কিনা দেখেন। এর মধ্যে আমি ইসরায়েলের কথা বাদিয়ে দিলাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সহ ইসরায়েলের যারা প্রতিরক্ষা দায়িত্বে আছেন তারা বলছে যে তেহরানের মানুষজন যখন তেহরান ছেড়ে যেন চলে যায় এবং তারা যেন ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি অনাস্থা তৈরি করে, এরকম বহু কিছু ইসরায়েলের দিক থেকে বলা হচ্ছে। আবার ইরানের যারা বিদ্রোহী নেতা তারাও বলছে যে তাদের এখন সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময় ইরানে এই সরকার, বর্তমান যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ইরানের মানুষের। এসব পরিস্থিতি বাদও দেই, তারপরও ইরানের নিজস্ব যথেষ্ট দুর্বলতার জায়গা আছে কিনা। যেমন ইরান আমাদের যে ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, ইসলামের যেই ধারা তারা চর্চা করে এবং সেই ধারাকে যে অপব্যবহার করেছে এবং তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, তাদের জীবন ব্যবস্থায় ইসলামের যেসব বিষয়গুলোকে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, অতিরিক্ত হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো কিছু ফল ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর কর্মকাণ্ড কি ইরানের মানুষের জন্য এখন কাল হয়েছে কিনা। এবং ইরানের পররাষ্ট্রনীতি এক গুয়ে ধরনের পররাষ্ট্রনীতি। ইরান হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা একরকম উস্কে দিয়েছে। কেমনভাবে উস্কে দিয়েছে? হামাসের সেই সক্ষমতা, সেই শক্তি যে ইসরায়েলকে একেবারে পরাভূত করবে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যেই ব্যবহার, গত এই কয়েক শতাব্দীর যে বর্বরতম কিছু ঘটনা, রাষ্ট্রীয় ঘটনা, কোনো একটা রাষ্ট্রের যে অপরাধ ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে তার সমস্ত মাপকাঠি পার হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হামাসের এবারকার যে আক্রমণের ধারা এবং সেই ধারায় ইরানের সমর্থন, এটা শুধু কি ইরানের শাসক গোষ্ঠী এবং ইরান রাষ্ট্রের নিজের প্রয়োজনীয়তার কারণে হামাসকে ব্যবহার করা কিনা? কারণ কি পেয়েছে ফিলিস্তিনের মানুষ এই যে হামাসের সঙ্গে নতুন যুদ্ধে, এবং বরঞ্চ হাজার হাজার, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার শিশু মারা যাচ্ছে। ইরান কি পেরেছে? সেই সামরিক শক্তি, সেই সবকিছু দিয়ে হামাসকে জিতিয়ে আনতে পারেনি। সেইটার একটা ফল ইরানের ভেতরে দেখেন তিনটা ঘটনা ঘটেছে। এক হচ্ছে ইরানের ভেতরে বিশ্বাসঘাতকরা, রাজাকাররা, মির্জাফররা, তারা ইরানের ভেতরে ড্রোনের ফ্যাক্টরি করেছে এবং সেই ফ্যাক্টরি দিয়ে ইরানের মানুষই ইরানের পুরো এবারের এক ধাক্কা ইরানের মাথা সব সাফ করে দিয়েছে। মিলিটারি কমান্ড সহ তাদের পারমাণবিক শক্তির যে মাথা, প্রত্যেকটা মাথাকে শেষ করে দিয়েছে। তারপর ইরানের ভেতরকার একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং পরমাণু শক্তি নিয়ে তার অতি বাড়াবাড়ি। এর মধ্যে আমেরিকা বা তার মিত্রদের, যারা সবসময় ইসলামিক কান্ট্রিগুলোকে একরকম একটা নিচে ফেলে রাখার চেষ্টা করে, তাদের যে এই লাগাতার বছরের পর বছর ইরানের উপরে যে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞায় আস্তে আস্তে ধাপে ধাপে ইরানকে এমন জায়গায় নিয়ে শেষ আক্রমণটা করেছে যেন ইরান আর টিকে না থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প কি বলছেন এখন? ডোনাল্ড ট্রাম্প খুব ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে আমরা ইরানের আকাশের পুরো নিয়ন্ত্রণ নিয়েছি। আমরা কারা? সব দিক দিয়েই বলা হচ্ছে যে ইসরায়েলের এবার আক্রমণের পেছনে আমেরিকা আছে। তাহলে আমেরিকা কি তার জয় নিশ্চিত করছে? তারা ইরাককে যেভাবে দখল করে নিয়েছিল এবং সামরিক শক্তির দিক থেকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের আকাশ সুরক্ষার সমস্ত ব্যবস্থা ছিল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল, সেগুলো আমেরিকার সমকক্ষ না। তার মানে কি, তিনি সরাসরি ইরানে অ্যাটাক করছেন না, তার সৈন্যরা অ্যাটাক করছে না, কিন্তু কোনো না কোনোভাবে তিনি ইরানকে একটা শায়েস্তা করছেন এবং সামরিক শক্তি সহ সব দিক থেকে। ধরেন ইসরায়েলের জন্য আমেরিকা এগিয়ে আসছে, ইরানের জন্য মুসলিম বিশ্বে 21টা দেশ ইসরায়েলে ইরান হামলার নিন্দা জানিয়েছে শেষ পর্যন্ত এসে। কিন্তু আমেরিকা যেভাবে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে, সেভাবে কি কোনো মুসলিম দেশ এখন পর্যন্ত ইরানের পাশে দাঁড়িয়েছে? এবং সেই অবস্থায় আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরান টিকতে পারবে, এটাকে চিন্তা করা যায়। ওই যে মুসলিম বিশ্বের ভিতরে এক অনৈক্য, এর আগেও আমরা একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।